নমরুদ কেন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করেছিল? নমরুদ 400 বছর রাজত্ব করেছিল, আর সে এই ক্ষমতা পেয়ে অনেক অহংকারী হয়ে যায়, আর সে একসময় নিজেকে খোদা বলে দাবি করে। তারপরে একদিন নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে ওনার রাজ দরবারে উপস্থিত করালো আর বলল, তুমি বলো তোমার সৃষ্টিকর্তাকে। আর নমরুদ ভেবেছিল যে ইব্রাহিম তাকে সৃষ্টিকর্তা বলবে, আর ইব্রাহিম আলাইহিসসালাম তার জবাবে বলল, আমার সৃষ্টিকর্তা উনি যিনি জীবন দিতে পারে এবং জীবন নিতে পারে। তারপরে নমরুদ বলল যে আমিও তো জীবন দিতে পারি আর জীবন নিতে পারি। আর এই বলে নমরুদ দুইজন ব্যক্তিকে ওইখানে নিয়ে আসলো, আর ওইখান থেকে একজনকে হত্যা করলো আর একজনকে জীবিত ছেড়ে দিল। আর তখন এটা দেখে ইব্রাহিম আলাইহিসসালাম বলল যে আমার সৃষ্টিকর্তা সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আর আপনি যদি ক্ষুধা হয়ে থাকেন তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করুন। আর এটা শুনে নমরুদ রাগম্বিত হয়ে গেল, আর সে তার পরাজয় মেনে নিতে পারছিল না। তারপরে সে ইব্রাহিম নবীকে পুড়িয়ে মারার সিদ্ধান্ত জারি করলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জীবিত অবস্থায় আগুনে নিক্ষেপ করা হলো।